আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 118তে ইরশাদ করছেন যে এই শয়তান যে বিতাড়িত আল্লাহর রহমত থেকে, লানাহুল্লাহ, তার উপর আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে। আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন আল্লাহ পাক। এবং এই শয়তান ওয়াকালা, আল্লাহ পাককে বলেছিল, লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, হে আল্লাহ, তোমার বান্দাদের থেকে, মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের যে বান্দারা রয়েছে আর জিনদের মধ্য থেকে, তোমার বান্দাদের মধ্য থেকে আমি একটা নির্দিষ্ট অংশ বা নির্ধারিত পরিমাণ আমি গ্রহণ করব, অবশ্যই নেব। আল্লাহ পাকের কাছে এই ছাড় চেয়েছিল। এই নসীবা মাফরুজার দুইটি তাফসির করা হয়েছে। একটি তাফসির হচ্ছে যে তোমার বান্দারা যে মান্নত করবে, নজরে নিয়াজ করবে, তার একটা অংশ তোমাকে দেব না, আমি নেব, অর্থাৎ তাদেরকে শিরকে লিপ্ত করব। সুতরাং তারা গায়রুল্লাহর জন্য মান্নত করবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করবে। তো এই হচ্ছে একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহ, তোমার যে বান্দারা রয়েছে এই বান্দাদের মধ্যে থেকে একটা নির্ধারিত সংখ্যা আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক তারপরে এই ইবলিসের আরও কিছু কথা, কিছু দরখাস্ত আল্লাহ পাকের কাছে করেছিল, সেগুলি বর্ণনা করেছেন। ওয়ালা উদিল্লান্নাহুম, ইবলিস বলল, এবং অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি প্রলোভন দেব। ইবলিস মানুষকে গুমরাহ করে প্রলোভন দিয়ে, ভয় দেখিয়ে নয়, লোভ দেখায় যে এটা করলে এই লাভ আছে, এটা করলে এই লাভ আছে। আর প্রথম থেকেই এই খারাপ নীতি সে অবলম্বন করেছে। আদম আলাইহিস সালামকে যে বিভ্রান্ত করেছিল এবং জান্নাত থেকে বের হইতে হয়েছিল আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, আর সেখানেও ইবলিস চমকদার কথা বলেছিল। সে বলেছিল যে হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হে আদম, হে হাওয়া, তোমাদেরকে এমন একটা গাছের কথা বলে দেব যেটা হচ্ছে স্থায়িত্বের গাছ, যেই গাছের ফল খেলে চিরকাল তোমরা এখানে থাকতে পারবে। ও মুলকিল লা ইয়াবলা, এবং এমন রাজত্ব পেয়ে যাবে যেটা কোনোদিনই ক্ষয় হওয়ার নয়, শেষ হওয়ার নয়। তো এইরকমই কথা বলে সুদখোরদেরকে যে আরে এইরকম জমি জায়গা দিয়ে আর ব্যবসা বাণিজ্য করে কত উন্নতি করবে, সুদ খাও, রাতারাতি বড় লোক হয়ে যাবে। যারা সরকারি বেসরকারি চাকরি করে এবং ঘুষের ক্ষেত্র আছে, তাদেরকে এইভাবে শয়তান বিভ্রান্ত করে যে আর এই বেতনের পয়সাতে তোমার চলবে কি করে, তুমি সিটিতে থাকো, তোমার এত খরচ রয়েছে, তোমার এত দায়িত্ব রয়েছে, ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, সুতরাং ঘুষ খাও। এইভাবে শয়তান প্রলোভন দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে শয়তান আরো বলল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আর আমি তাদেরকে প্ররোচিত করব, আমি আদেশ করব, অর্থাৎ তাদের শিরা উপশরাই ঢুকে, কারণ শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, জিন শয়তান, ইবলিস শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে। আল্লাহ পাক বলছেন তাদেরকে প্ররোচিত করবে কে? শয়তান। এই ছাড় নিল আল্লাহ পাকের কাছে। ওয়ালা আমুরান্নাহুম, শয়তান বলছে যে আমি তাদেরকে প্ররোচিত করব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন তাদের গৃহপালিত পশুগুলির কানকে ছেদ করে, কান ছেদ করবে এবং সেগুলিকে উৎসর্গ করবে আল্লাহ ছাড়া অন্যের জন্য। যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু ছেড়ে থাকে, কেউ খাসি, মোরগ, গরু ইত্যাদি ছেড়ে থাকে দেবীর নামে, তারা এরকমই করে, কান কেটে দিয়ে অথবা কান ছেদ করে চিহ্নিত করে যে এগুলিকে কেউ স্পর্শ করবে না আর এগুলিকে কোথাও চড়তে নিষেধ করবে না। এইরকম কাজ আমি করিয়ে নেব তোমার বান্দা এ মানব জাতির কাছ থেকে, যাদের বাবার জন্য আমাকে বিতাড়িত হইতে হয়েছে আর জান্নাত থেকে বঞ্চিত হইতে হয়েছে। শয়তান এইভাবে আল্লাহ পাকের কাছে ছাড় চাইল। ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি আদেশ করব, অর্থাৎ তাদেরকে কুমন্ত্রণা দেব, ওয়াসওয়াসা দেব, তাদেরকে প্ররোচিত করব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সুতরাং তারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে, আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে, কিভাবে আল্লাহ পাকের সৃষ্টিতে মানব জাতি পরিবর্তন ঘটায়। এর বহু দিক রয়েছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে যেগুলিকে আল্লাহ পাক উপাস্য বানাননি, মাবুদ বানাননি, সেগুলিকে মাবুদ বানিয়ে ফেলবে। আল্লাহ পাকের সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, বিকৃতি ঘটানো। আল্লাহ পাকের চাঁদ, সূর্য আর তারপরে নক্ষত্র রাজি ইত্যাদি
আগুন এসব সৃষ্টি করেছেন নিদর্শন স্বরূপ আল্লাহকে চেনার জন্য এবং মানুষের উপকারের জন্য। কিন্তু এগুলির উপাসনা শুরু করবে, এগুলিকে ডাকা শুরু করবে, যেমন যারা অগ্নি পূজক হয়েছে আর এই রকমই যারা চাঁদ সূর্যের পূজা করেছে, এই রকমের নদ নদী মানুষের উপকারের জন্য কিন্তু অনেকে নদ নদীর পূজা করে। এই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে, পাথরকে, এইসবকে মানুষের উপকারের জন্য করেছেন, কিন্তু তাতে তারা পরিবর্তন ঘটিয়ে সেসবেরই উপাসনা করা শুরু করেছে। এই একটা দিক হচ্ছে আকীদার দিক, যে শয়তান আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে, যে আল্লাহর সৃষ্টিতে মানব জাতিকে দিয়ে পরিবর্তন ঘটাবে, বিকৃতি ঘটাবে। এর ব্যাখ্যা এটা হইতে পারে যে মানুষ নিজেদের শরীরের মধ্যে বিকৃতি ঘটাবে। তার মধ্যে অনেকে বিকৃতি ঘটায় অনেক রকম করে, যার মধ্যে রয়েছে যে এই যে ভুরুগুলি রয়েছে, এই ভুরুগুলিকে চিকন করে সুন্দর করার জন্য অনেক মহিলারা, তারপরে শরীরে দাগ নেই, নকশা নেই, এই ধরনের যে উল্কি এগুলি করে, এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। এই রকমই দাড়ি মুন্ডানো হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। দাড়ি মুন্ডানো যে হারাম, এর একটি দলিল হচ্ছে কোরআনে কারীমের এর আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 19-এ ইরশাদ করছেন যে শয়তান আল্লাহ পাকের কাছ থেকে ছাড় নিয়েছে যে মানব জাতিকে দিয়ে সৃষ্টির পরিবর্তন ঘটাবে, বিকৃতি ঘটাবে। চেহারার কত বিকৃতি যে দাড়ি মুন্ডনের পরে মহিলাদের মতো লাগে, মহিলা এবং পুরুষে কোনো পার্থক্য লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম উম্মাকে বুঝার এবং তাদেরকে দাড়ি বাড়ানোর তৌফিক দান করেন। আজকে বাতিলপন্থী যারা রয়েছে, তাদের ধর্মে যদি দাড়ি থাকে, তাহলে যদি হাজারে একজন তারা থাকে কোনো জায়গায়, তারপরে তারা দাড়ি রেখেছে, তাদের মোচ রেখেছে, তাদের ধর্মের যে বৈশিষ্ট্য, যদিও ভুল পথে তারা রয়েছে, তারপর রাখে, তাতে কিছুই পাবে না আল্লাহ পাকের কাছে। আর আমরা এই ইবাদতের উপর সওয়াব পাবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করব। তারপরে অধিকাংশ মুসলিম এই ক্ষেত্রে ফাসিক হয়ে পড়েছে। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, অভিভাবক, পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে, যে শয়তানের কথা মোতাবেক চলবে। শয়তান প্ররোচনা দিচ্ছে, কোরআন এবং হাদিসে কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি রয়েছে, সুন্নতি তরিকা কি, আর সেই তরিকায় না থেকে বিদাত এবং শিরকের রাস্তা নেবে, পাপের রাস্তা নেবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষতির সীমা থাকবে না। আল্লাহ পাক তারপরে বলছেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, এই শয়তান মানুষকে আশ্বাস দিয়ে থাকে, মানুষ আশার উপরে বেঁচে থাকে। শয়তান আশ্বাস দেয় যে দেখো, তুমি সুদ খেলে তো বড়লোক হয়ে যাবে, তুমি যদি ঘুষ খাও তো বড়লোক হয়ে যাবে, কেন ছাড়বে তুমি, কেন ফিরি ফিরি পয়সা তাকে দিবে, কেন ফিরি ফিরি এই কাজটা করে দিবে, তুমি তো এর উপর পয়সা নিয়ে নিতে পারো। এইভাবে বহু পাপের ক্ষেত্রে, বরং সমস্ত পাপগুলি যে শয়তান করা, এই ক্ষেত্রে মানুষকে আশ্বাস দেয়। ঘুমিয়ে থাকে, ফজরে উঠতে কষ্ট লাগে, শয়তান আশ্বাস দেয়, আর সও, শরীরটা আরাম পাবে, আর তোমার ঘুমটাও পুরা হয়ে যাবে, এখন ঘুম পুরা হয়নি তোমার। এইভাবে শয়তান যে কোনো খারাপ কাজ করায় তাতে আশ্বাস দেয়, জেনা ব্যভিচার করায় তাতে আশ্বাস দেয়। আরে এত বড় দায়িত্ব নিয়ে বিবাহ শাদী করার প্রয়োজন কি, লিভ টুগেদার করো, একসাথে থাকো, যথেষ্ট। আর এত দায়িত্ব নেবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে, ছেলে মেয়ে হবে, তাদের খরচ খরচা উঠাইতে হবে, এইসব করে লাভ কি। এভাবে শয়তান মানুষকে আশ্বাস দেয়, ওয়ুমান্নিহিম, এবং প্রলোভন দেয়। শয়তানের প্রলোভনে তারা এমন লোভ লালসায় পড়ে যায় যে হালাল হারাম অন্যায়ের আর পার্থক্য থাকে না, ভালো মন্দের কোনো পার্থক্য করে না। ওমা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, আর শয়তান যেসব আশ্বাস দিয়ে থাকে সেগুলি হচ্ছে ছলনার আশ্বাস। শয়তানের এক ছলনা, কিছুই পাবে না। আল্লাহ পাক বলছেন যে যারা শয়তানের কথা শুনবে, শয়তানের আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূলের আনুগত্য বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ বাদ দিয়ে, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, আর সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ পাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে, শুধু ঈমান যথেষ্ট নয়। এজন্য আল্লাহ পাক যে কোনো জায়গায় ঈমানের কথা বলেছেন, তার সাথে ঈমান যে আপনার অন্তরে আছে এর বহিঃপ্রকাশ ঘটাইতে হবে, এর প্রমাণ দিতে হবে। আর এর প্রমাণ হচ্ছে আপনার ভালো আমল। আপনার ঈমান আছে তো নামাজ প্রমাণ করবে যে আপনার ঈমান আছে, আপনার ঈমান আছে, আপনার বিবির ঈমান আছে তো আপনার হিজাব, আপনার স্ত্রীর হিজাব, পর্দা প্রমাণ করবে যে আপনার পরিবারে ঈমান আছে। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি প্রমাণ করবেন যে আপনি সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে শীঘ্রই তাদেরকে আমি দাখিল করব। মরণ আর কত দেরি, এক্ষুনি তো মরণ হইতে পারে, কিছুক্ষণের মধ্যে তো মওত আসতে পারে, যে কোনো ব্যক্তির ওপর মওত আসতে পারে।
তাহলে জান্নাতে যাওয়াটি অত্যন্ত কাছে, দূরে নয়। আল্লাহ পাকের নেক বান্দাদের জন্য জান্নাতটা অনেক দূরে নয়, শীঘ্রই আল্লাহ পাক বলছেন তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে অনেক ঝর্ণা প্রবাহিত রয়েছে, খালেদিন ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াদ আল্লাহে হাক্কান, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে কার কথা আর বেশি সত্য হতে পারে। তার কথার উপর আস্থা করো, ভরসা করো, ঈমান নিয়ে আসো এবং দুনিয়া এবং আখিরাতে সুখী হওয়ার জন্য ভালো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 123 ইরশাদ করছেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়া আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। মানুষ বড় বড় আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু আশা আকাঙ্ক্ষা অনুপাতে যদি কাজকর্ম না হয়, আমল না হয়, তাহলে তাতে কোনো লাভ নেই। আল্লাহ পাক বলছেন যে তোমাদের বাসনা এবং আহলি কিতাবদের বাসনা, অর্থাৎ ইহুদি নাসারাদের যে বাসনা রয়েছে যে তারাই শুধু জান্নাতে যাবে, যেমন তারা বলতো যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি জান্নাতে যাবে, ইহুদিরা বলতো আমরা জান্নাতে যাব, আর নাসারারা বলতো যে আমরা জান্নাতে যাব। তো এইরকম যদি তোমাদের শুধু উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তোমাদের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আর আহলি কিতাবদের আশা আকাঙ্ক্ষা কোনো কাজে আসবে না, এর কোনো ভিত্তি নেই। মান ইয়ামাল সুআন ইউজজা বিহি, বরং যেই ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার বদলা অবশ্যই দেওয়া হবে, তার শাস্তি অবশ্যই দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তার জন্য আল্লাহকে বাদ দিয়ে কোনো পৃষ্ঠপোষক আর কোনো সাহায্যকারী পাবে না। তার কোনো বন্ধু হবে, সাহায্য করবে, অথচ সে কর্ম করে যায়নি, ঈমান ঠিক করেনি, কোনো কাজে আসবে না, এরকম বড় আশা আকাঙ্ক্ষা। যারা মুরজিয়া, মুরজিয়া এক যুগে একটি বাতিল ফিরকা ছিল, আজকাল অধিকাংশ মুসলিম হচ্ছে মুরজিয়া। মুরজিয়া বলা হয় যারা জন্মগত সূত্রে মুসলিম হওয়ার পরে মনে করে যে আমাদের জন্য জান্নাত তো বরাদ্দ আছে, নামাজ নেই, কোনো আমল নেই, কাজকর্ম নেই, কি ভাই তুমি মুসলিম, যথেষ্ট। তো এই হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা যে মুসলিম হয়ে গেছি, জন্মসূত্রে পেয়ে গেছি, বড় কাজ করে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রান্ত ধারণার খণ্ডন করেছেন এই আয়াত। আল্লাহ পাক তারপরে বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। পক্ষান্তরে যারা নেক আমলগুলি করবে, আল্লাহর হকের ক্ষেত্রে নেক আমল ইবাদত বন্দেগী, মানুষের অধিকার প্রাপ্যের ক্ষেত্রে নেক আমল হচ্ছে মানুষের আচার আচরণ ভালো করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকা, সবচাইতে পূর্ণাঙ্গ মুমিন হচ্ছে ওই সব লোকেরা যাদের চরিত্র সবচাইতে ভালো। তাহলে যত আপনি চরিত্রবান হবেন মানুষের কাছে, তত বেশি আপনি খাঁটি মুমিন হবেন। কিন্তু শর্ত হচ্ছে তার আগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আর নামাজবিহীন আখলাক চরিত্র ভালো, আপনার কথাবার্তা ভালো, কথাবার্তায় আপনার মাধুর্য রয়েছে, এটা কোনো কাজে আসবে না। দুটো দিক কমপ্লিট হইতে হবে। আল্লাহ পাক বলছেন যে পুরুষ হোক অথবা নারী হোক, যেই ব্যক্তি নেক আমলগুলি করবে ওয়া হুয়া মুমিন, এবং তার সাথে সাথে ঈমানও আছে, তাহলে বোঝা গেল যে প্রথম আল্লাহর প্রতি ঈমান হইতে হবে, পরকালের প্রতি ঈমান বিশ্বাস হইতে হবে। আর যেসব বিষয়ের প্রতি আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে বলেছেন, সেগুলি বিশ্বাস করতে হবে। তারপরে নারী হোক আর পুরুষ হোক যদি ভালো কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত হচ্ছে ঈমান, বিশ্বাসী হওয়া, অবিশ্বাসী যেন না হয়। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওমান ইয়ামাল মিনাস সালিহাত, নেক আমলগুলি করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেকি দেওয়ার ক্ষেত্রে, উত্তম প্রতিদান দেওয়ার ক্ষেত্রে, জান্নাত লাভের ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই, আল্লাহর নজরে সকলে সমান। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপর তিল পরিমাণও জুলুম করা হবে না। ওমান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক বলছেন যে সবচাইতে ভালো দিন কার, ভালো দিনদার, ভালো ধার্মিক কে? ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তার অন্তর থেকে বিশ্বাস এবং কথার দ্বারা সে স্বীকৃতি দান করে যে আল্লাহ তোমার বিধান আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানি, ব্যক্তি জীবনেও তোমার বিধান মানি, পারিবারিক জীবনেও তোমার বিধান মানি, সামাজিক জীবনে তোমার বিধান মানি, রাষ্ট্রনীতি অর্থনীতিতে সব ক্ষেত্রেই তোমার বিধান মানি। ওমান আহসানুদ্দিন, ওর চাইতে ভালো দিন আর কার হইতে পারে? ওই ব্যক্তির চাইতে আসলাম ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি নিজের
চেহারাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। ওয়াহুয়া মোহসেন, এবং তার সাথে সাথে সেই ব্যক্তি নিষ্ঠাবান। মোহসেনের তাফসীরকারগণ করেছেন যে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য কাজকর্ম করে, তাওহীদ তার ঠিক আছে। আর ইবাদতবন্দি কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পদ্ধতির অনুসারী হবে, সুন্নত মোতাবেক জীবনযাপন করবে, বিদাতের পথ নেবে না, এমন কোনো কাজ করবে না ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাদের বড়রা করেছে তাই করছে। এই দুইটি শর্ত হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার জন্য। ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাম যে একনিষ্ঠ ছিলেন তার নিয়ে আসা মিল্লাতের অনুসরণ করলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে তৌহিদ নিয়ে এসেছিলেন এবং এই তৌহিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর শত্রুদের সাথে সংগ্রাম করেছিলেন, এমনকি নিজের বাবা যে পৌত্তলিক ছিল তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন, এই পথের অনুসারী হবে, সত্যকে গোপন করবে না। একাই যদি থাকে বাতিলের মাঝে, তবুও হক সত্যকে নিয়ে সে শক্তিশালী থাকবে, মনোবল দুর্বল করবে না এবং সেই ব্যক্তি মাথা উঠিয়ে থাকবে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিল, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। খলিল মানে হচ্ছে এমন বন্ধুত্ব, যেই বন্ধুত্ব মানুষের হাড়ে হাড়ে আর শিরা উপশরাই ঢুকে পড়ে, একে বলা হয় খলিল, অন্তরঙ্গ বন্ধু, আরবি ভাষায় খলিল বলা হয়। আর বাকি সাদিক বা রফিক বা এই ধরনের আরও শব্দ রয়েছে যেগুলি হচ্ছে বন্ধুর অর্থে, সেগুলি সাধারণ বন্ধুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম মানুষের মধ্য থেকে, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব তার সাথে আছে, সে আমার দ্বীনী ভাই, আর আমাকে ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমি আল্লাহ পাককে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আমি আর কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে খলিল হিসাবে নিতে পারি না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের মালিকানাধীন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। ওয়া ইয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন ওয়া তারগাবুনা আন তানকিহুহুন, আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মহিলাদের কিছু মাসলা মাসাইল বর্ণনা করেছেন বিবাহ শাদীর, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা জিজ্ঞাসা করেছিল। আল্লাহ পাক বলছেন ওয়ায়াস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী তোমাকে তারা ফতোয়া জিজ্ঞাসা করে নারীদের সম্পর্কে। কুলিল্লাহ, হে নবী বলো আল্লাহ ইফতিকুম ফিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে তোমাকে ফতোয়া দিচ্ছেন, অর্থাৎ সমস্যার সমাধান দিচ্ছেন, জবাব দিচ্ছেন। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা, আর যা কিছু এই কোরআনে কারিমে পাঠ করা হয়েছে তোমার ওপর ইয়তীম নারীদের সম্পর্কে, ইয়তীম মেয়েদের সম্পর্কে, যেসব মেয়েরা ইয়তীম হয়ে মানুষ হয়েছে, মালিকের বাড়ি যে দেখাশোনা করত, লালন পালন করত, তাদের বাড়িতে মানুষ হয়েছে। আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যাদের ভাগ্যে যা নির্ধারিত করা হয়েছে তা তোমরা তাদেরকে দাও না। আসলে ঘটনাটি এইরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকের বাড়িতে এতিম মেয়েরা থাকতো এবং ধীরে ধীরে নাবালিকা থেকে সাবালিকা হইতো। যখন সাবালিকা হয়ে উঠলো তখন তারা বিবাহ করতে চাইতো, যদি সুন্দরী হইতো তাহলে বিবাহ করতে চাইতো। এই আয়াতের দুটি তাফসির আমি করব। ওয়াতারগাবুনা আন তানকিহুহুন্না, এই অংশটুকুর দুটি তাফসির করা হয়েছে, আর দুটি তাফসির আপনাদের সামনে পেশ করব। একটি তাফসির হচ্ছে যে সুন্দরী যদি হইতো মেয়েগুলি, তাহলে সাবালিকা হওয়ার পরে রাত দিন সামনে দেখছে বিয়ে করতে আগ্রহী হইতো, কিন্তু বিয়ে করতে আগ্রহী হলে মোহর পুরাপুরি দিতে চাইতো না। আমার ঘরেই তো মানুষ এসেছে, সুতরাং অন্য অন্য ওই ধরনের মেয়েদেরকে যেই মোহরের পরিমাণ দেওয়া হয় সেটা দিতে চায়, অল্প মোহর দিয়ে বিবাহ করার চেষ্টা করত। আল্লাহ পাক নিষেধ করলেন যে না, এই ক্ষেত্রে যদি জুলুম করো তাহলে ওদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় বিবাহ করো। এর আগে আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তাদের ক্ষেত্রে এরকম জুলুমের আশঙ্কা থাকে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, অন্য স্ত্রী যা ভালো লাগে তাদেরকে বিবাহ করে এদেরকে বাদ দিয়ে। আর যদি ওই মেয়ে কুৎসিত হইতো, মেয়ে হয়তো দেখতে ভালো না, মেয়ে দেখতে খাটো, দেখতে সুন্দর না, কালো, তখন তারা আর বিবাহ করতে আগ্রহী হইতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা, আর এই কোরআনে যা পাঠ করে শোনানো হয়েছে, অর্থাৎ
আরেকটি আয়াতে, যে আয়াতের কথা উল্লেখ করলাম, ইয়তীম নারীদের ব্যাপারে, আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, যা তাদের জন্য লিখে রাখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্যে রেখেছেন যে মোহর পাবে তারা, আল্লাহ পাক ফরজ করেছেন মোহর দেওয়া বিয়ে করলে, তা তোমরা তাদেরকে দিতে চাও না। ও তারগাবুনা আন তানকিহুন্না, এবং তোমরা এই ক্ষেত্রে একটি অর্থ হচ্ছে তারগাবুনা, এ তারগাবুনার সেলা আসবে প্রিপোজিশন যেটাকে বলা হয়, সেটা হবে ফি। ফি যদি রাগেবার ফি হয় তাহলে তাতে আগ্রহী হওয়ার অর্থ হয়। ও তারগাবুনা, তোমরা আগ্রহী হতে তাদেরকে বিবাহ করার জন্য, সুন্দরী হইলে আগ্রহী হইতে। আর যদি তারগাবর বা ইয়ারগাবর যদি সেলা প্রিপোজিশন আসে আন, তাহলে তা হয় বিপরীত অর্থ হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে অনাগ্রহী তোমরা হইতে, তাদেরকে বিয়ে করতে তোমরা চাইতে না। ওয়াল মুস্তাজাফিনা মিনাল বিলদান, আর দুর্বল শিশুদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাসের আয়াত সূরা নিসায় নাজিল করে বলে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। বড় আল্লাহ পাক রব্বুল বিস্তারিত বিধান সেখানে বর্ণনা করেছেন, সেই দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, আর ইয়েতিমদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। ওয়া মা তাফআলু মিন খাইর, আর যে কোনো কল্যাণের কাজ করো, ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা ওয়াসসুলহু খাইর। আল্লাহ পাক এখানে স্বামী স্ত্রীর জীবনের সমস্যার সমাধান দিয়েছেন। যদি দেখা যায় যে কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে অনুভব করছে যে স্বামী আমাকে ভালোবাসে না, তার আরেক স্ত্রী আছে তাকে ভালোবাসছে, এই ক্ষেত্রে হয়তো আমাকে তালাকও দিয়ে দিতে পারে, এই আশঙ্কা আছে, এই ক্ষেত্রে যদি তারা কম্প্রোমাইজ করতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুমতি দিয়েছেন। ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা, যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে আশঙ্কা করে যে সে অসন্তুষ্ট, আও এরাজান বা আমার থেকে একটু মুখ ফিরিয়ে চলছে যেন, ফালা জুনাহা আলাইহিমা, দুইজনের কোনো গুনাহ হবে না যদি তারা আপোষে কোনো রকমের মীমাংসা করে নেই। ওয়াসসুলহু খাইর, আর মীমাংসা করে নেওয়া ভালো কাজ। ওয়া উহজিরাতিল আনফুসুশ শুহ, মানুষের অন্তরে কৃপণতা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াইন তুহসিনু ওয়া তাত্তাকু, তোমরা যদি ভালো কাজ করো এবং সংযত জীবনযাপন করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যা কিছু তোমরা করো আল্লাহ পাক সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকাহ ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 129 ইরশাদ করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে, যে তোমাদের যদি একাধিক স্ত্রী থাকে হে স্বামীরা, তাহলে তোমরা অন্তরের ক্ষেত্রে, বিশেষ করে অন্তরের যে ভালোবাসা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা কখনো সুবিচার কায়েম করতে, সমানভাবে তোমরা ভালোবাসতে পারবে না, কারণ অন্তরের বিষয়টি এমন যার মালিক একমাত্র আল্লাহ পাক। তবে বাহ্যিক যেন অন্তরে যা আছে ভালোবাসার কম বেশি, সেটা যেন বাহ্যিক যেন তার উপর প্রভাব না পড়ে। আল্লাহ বলছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা, আর তোমরা নারীদের মাঝে কখনো ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে না। এটা অন্তরের ক্ষেত্রে বলা হয়েছে, তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা অত্যন্ত এই ক্ষেত্রে আগ্রহী হও যে না আমরা যথাসাধ্য, যারা ভালো মানুষ, যারা নেক মানুষ, বিশেষ করে সচেষ্ট হয় যে একাধিক স্ত্রী আছে, 2 বা 3 বা 4 স্ত্রী আছে, যে আমি ন্যায্য বিচার করব এবং ঠিকভাবে আমি তাদের সাথে সমান ব্যবহার করব। ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাক, তবে তোমরা সম্পূর্ণরূপে একজনের দিকে ঝুঁকে যেও না, কাউকে বাদ দিয়ে অন্য কারো দিকে ঝুঁকে যেও না। ফাতাযারুহা কাল মুআল্লাকা, অতঃপর আরেকজনকে তুমি ঝুলিয়ে রেখে দিও না, ঝুলন্তদের মতো, যে যেন তাকে ঝুলিয়ে রেখে দিয়েছো, তার সাথে সম্পর্ক নেই, এমনটা যাতে না হয়। ওয়াইন তুসলিহু ওয়া তাত্তাকু, তবে তোমরা যদি নিজের সংশোধন করো এবং সংযত হও, পাপ মুক্ত হওয়ার চেষ্টা করো, ফাইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, তবে আল্লাহ পাক অতি মার্জনাকারী, দয়াবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি ভালোবাসতেন, এবং ভালোবাসার বিষয়টি মানুষের আয়ত্তে যেহেতু নেই, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা ভাগ করে দেওয়ার পর বলতেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক,
হে আল্লাহ, এই যে আমার ভাগ বন্টন আমি পালা নির্ধারিত করে দিয়েছি, যার আমি মালিক, যে প্রত্যেক রাত এক একজনের কাছে আমি কাটাবো, কিন্তু আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না, আমাকে পকড়াও করিও না ওই ক্ষেত্রে যার তুমি মালিক আমি মালিক নই। অর্থাৎ উদ্দেশ্য করতেন অন্তরের ভালোবাসা। মহান আল্লাহ তারপরে বলছেন যে স্বামী স্ত্রী জীবনে মীমাংসা করেও যদি সম্ভব না হয় দাম্পত্য জীবনকে আগে বাড়ানো, বরং দেখা যায় যে পৃথক হয়ে গেলেই তাতে কল্যাণ আছে। হয়তো স্ত্রী মনে করছে অথবা স্বামী মনে করছে অথবা দুইজনে মনে করছেন যে আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, যদি পৃথক হয়ে যাও তো হে দুর্বল নারী তুমি হতাশ হয়েও না যে তোমার কি করে চলবে, তোমার কি দেখাশোনা করবে। হতে পারে যে আল্লাহ পাক তোমার জন্য ভালো ব্যবস্থা করে দেবেন। ওই রকমই স্বামীকে যেন বলা হয়েছে যে দেখো তুমি যতই ভালোবাসো না কেন কোনো স্ত্রীকে, যদি দেখা যায় যে সে তোমাকে ভালোবাসে না এবং তার সাথে তোমার সংসার করে চলা সম্ভব হইল না, তাহলে তাকে ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাকে এর চাইতে ভালো ব্যবস্থা দিবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াইয়াতাফাররাকা, তারা উভয় যদি পৃথক হয়ে যায় ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি, তাহলে তাদের প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাচুর্য দিয়ে অভাবমুক্ত করে দেবেন। ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যময় আর হাকিমা প্রজ্ঞাময়। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি বিধানে, তালাকের বিধানে আল্লাহ পাকের হিকমত রয়েছে। ওই রকমই আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ যে অমুক পরিবারে তালাক হোক, তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহস্য রয়েছে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ পাকের। ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে হে নবী, নিশ্চয়ই যারা তোমাদের পূর্বে কিতাব পেয়েছিল, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদ এবং নাসারা আহলে কিতাব, তাদেরকেও আমি এই উপদেশ দিয়েছিলাম। ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে এই উপদেশ দিয়েছি, একই উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাতি প্রেরণ করেছেন দুনিয়াতে, প্রত্যেক জাতিকে উপদেশ দিয়েছেন একটি বিষয়ের, সেটা হচ্ছে আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণকে এবং তাদের উম্মতকে আল্লাহ পাক বলছেন যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয়ের বিষয়টি এমন বিষয় যাতে মানুষের পিছনে আর অন্য কোনো পাহারার প্রয়োজন হয় না। ওয়াইন তাকফুরু, আল্লাহ পাক বলছেন তোমরা যদি অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে জেনে রাখো যে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, হে মানব সকল, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেবেন, এই পৃথিবীতে তোমাদেরকে রাখলেন না, আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। ওয়ায়াতি বিআখারিন, আর অন্যদেরকে নিয়ে আসলেন, অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এটাও করতে সক্ষম। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওপর পুরোপুরি সক্ষম। যেমন কোরআনে পাকের আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি ইসলাম বিমুখ হয়ে যাও, তোমরা যদি আল্লাহ প্রদত্ত বিধান থেকে ফিরে যাও আর পাপে লিপ্ত হয়ে যাও, ফরজ ওয়াজিব ছেড়ে দাও, হারাম কাজ করে ফেলো, যদি আল্লাহর দিনকে জীবন থেকে সরিয়ে দাও বা তাকে যদি একেবারে সীমিত করে দাও যে ইসলাম হচ্ছে শুধু মসজিদের নাম, ইসলাম হচ্ছে শুধু এক শ্রেণীর মানুষের মধ্যে থাকবে যারা ওই সব ধর্মকর্ম করবে, বাকি আমরা সব স্বাধীন, এইরকম যদি হয়ে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ পাকে পৃথিবীতে নিয়ে আসবেন আর তোমাদেরকে ধ্বংস করে দেবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। আর আজকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশগুলিতে অধিকাংশ মহিলারা মুসলিম হচ্ছে। পশ্চিমা দেশগুলিতে অনেক লোক যারা অশিক্ষিত না, মূর্খ না, যে অন্ধ অনুকরণে মুসলিম হচ্ছে, বরং তারা পড়াশোনা করে, ইসলাম চর্চা করে, কোরআন কারীমের অনুবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে, ইসলামের সত্যতা যাচাই করার পরে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে। তাহলে এটা আমাদের ইসলামের সত্যতা প্রমাণ করে এবং এ প্রমাণ করে যে যদি আমরা আল্লাহর দিন থেকে সরে যাই তাহলে আল্লাহ অন্যদেরকে নিয়ে আসবেন এবং তাদের দ্বারা এই দিনকে প্রতিষ্ঠা করে নেবেন। আল্লাহ পাক বলছেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, যেই ব্যক্তি পার্থিব পুরস্কার চায়, ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া, তো আল্লাহর কাছে পার্থিব পুরস্কারও রয়েছে। যদি আপনি দুনিয়াকে উদ্দেশ্য করেন, শুধু পেটের চিন্তা আর যৌন চাহিদার চিন্তা, তাহলে আল্লাহ দুনিয়াতে তা রেখেছেন এবং তা তুমি পাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে মনে রাখবে দুনিয়াও আছে এবং পরকালের পুরস্কারও আছে। তুমি কোনটা চাও? দুনিয়ার যে পুরস্কার রয়েছে, ধন জন, নেতৃত্ব আর ভোগবিলাসের বস্তু, এগুলি হচ্ছে ক্ষণিকের বস্তু, মাতাউল গরুর, এগুলিতে রয়েছে প্রতারণা, ধোঁকা খেও না এতে। পক্ষান্তরে আখেরাতের যে নিয়ামত রয়েছে সেটা হচ্ছে স্থায়ী। কোনটি তুমি চাও? ওয়াকান আল্লাহ সামিয়াম বাসিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, হে মুমিন সকল, তোমরা ন্যায় নীতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে সাক্ষী দে। কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সুবিচারকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাকের জন্য সাক্ষী দিয়ে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের বিরুদ্ধে হয়, কোনো ঘটনার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, নিজের পরিবারের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, নিজের ভাই বোনের বিরুদ্ধে সাক্ষী দিতে হচ্ছে, তবুও তা করবে। আবিল ওয়ালিদাইন, অথবা মাতা পিতার বিরুদ্ধে যদি হয়, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যদি হয়। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, যদি কেউ সচ্ছল হয় অথবা অভাবী হয়, সচ্ছল সেজন্য তার সাথ দিলে যে এদের যেহেতু জোর রয়েছে এদের সাথ দিতে হবে, অথবা কোনো অভাবী তার সাথে তোমার নম্র ব্যবহার দেখে তার সাথ দিলে এইরকম কাজ করবে না। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবী হোক বা সচ্ছল হোক তাদের নিকটবর্তী, আল্লাহ পাক তার হক দেবেন। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। আনতা আদিলু, ন্যায় বিচার করতে গিয়ে। ওয়াইন তালু আও তো রেজু, আর তোমরা যদি কথা বাঁকা করে বলো, আও তো রেজু, অথবা মুখ ফিরে নাও সত্য থেকে। ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 136-এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মানব জাতির মধ্য থেকে যারা মুমিন তাদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, অর্থাৎ আল কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর ওই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো যেই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন তার পূর্বে, তাওরাত, ইনজিল, এসব কিতাবের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে আবার ঈমান নিয়ে আসতে বলছেন। তাহলে বোঝা গেল যে যারা জন্মসূত্রে মুমিন মুসলিম তাদেরকে ঈমানের নবায়ন করতে হবে, অথবা ঈমানে এসেছে, ইসলামে দীক্ষিত হয়েছে, তারপরে তাতে ঠান্ডা হয়ে থেকে গেলে হবে না, বরং ঈমানের সবসময় নবায়ন করতে থাকতে হবে, যাতে করে ঈমানের মধ্যে সতেজতা থাকে, ঈমানে যেন সক্রিয় হয়, যেই ঈমান মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে, আর সেই ঈমান বিশ্বাস খারাপ কাজ থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখতে পারে। তাই আল্লাহ পাক মুমিনদেরকে আবার ঈমান নিয়ে আসতে বলছেন। আল্লাহর প্রতি ঈমানকে আরও গাঢ় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে আরও মজবুত করো, এবং যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, নাজ্জাল, আল্লাহ বলেছেন ধীরে ধীরে নাজিল করা হয়েছে কোরআন কারীম, সেই জন্য। পক্ষান্তরে আগের কিতাব সম্পর্কে আল্লাহ পাক আনজালা বলেছেন, একবারে যেহেতু নাজিল হয়েছে। আল্লাহ পাক তারপরে ঈমানের 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে যেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি ঈমান, এই বিষয়টি আল্লাহর প্রতি ঈমান 4টি বিষয়ের মাধ্যমে সম্পূর্ণ হবে। তাহলে 4টি দিকের প্রতি ঈমান রাখতে হবে। সংক্ষেপে আমি সেই 4টি দিক এখানে উল্লেখ করে দেওয়া ভালো মনে করছি। আল্লাহ পাকের অস্তিত্বের প্রতি ঈমান 1, 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্ব, রুবুবিয়তের প্রতি ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজে কর্মে একই একক, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র রিজিকদাতা, আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণকারী, আল্লাহ ভালো মন্দ সব কিছুর মালিক। তৃতীয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর প্রতি ঈমান রাখবে, যে একমাত্র ইবাদত বন্দেগীর অধিকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা হচ্ছে শিরক, তাওহীদে উলুহিয়ত যাতে থাকে। 4 নম্বরে হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করা। এই 4টি বিষয়ের মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ হবে।
অমাই একফর বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে, অমালাইকাতিহি ফারিস্তাগণের প্রতি কুফরি করে, অস্বীকার করে মালাইকাকে, একজনকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। মালাইকা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটি সৃষ্টি রয়েছে, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলিম থাকবে না। ওয়াকুতুবিহি, এবং আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ঈমান রাখবে, যে সমস্ত কিতাবগুলি যেগুলি সম্পর্কে আল কোরআনে বলা হয়েছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে, আমরা আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা কোরআনে কারিমা আছে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে, সেগুলিকে আমরা বিশ্বাস করব যেগুলি আল্লাহর পক্ষ থেকে। তবে আগের কিতাবগুলিতে যেহেতু সেই জাতিরা বিকৃতি ঘটিয়েছে, শব্দের বিকৃতি ঘটিয়েছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, সেগুলি আসল রূপে নেই, সেই জন্য সেগুলির বিধিবিধান সম্পর্কে সম্পূর্ণ আস্থা করা যাবে না। তারপরে আরেকটি কথা হচ্ছে যে আগের কিতাবগুলিকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন, বিস্তারিতভাবে ঈমান রাখবো কোরআনুল কারীমের প্রতি যে এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব, এবং তার সাথে সাথে এই কিতাবের প্রত্যেকটি বিধানের বাস্তবায়ন করব। আল্লাহ বলছেন, আর যারা কুফরি করবে তার রাসূলগণের সাথে, সমস্ত রাসূলের প্রতি আমরা ঈমান রাখবো। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের সাথে যে কুফরি করবে, যে পরকালকে অস্বীকার করবে। আল্লাহ 5টি উল্লেখ করেছেন, আর আরেকটি আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। সূরা কামারে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে প্রত্যেক বস্তুকে আমি নির্ধারিত তাকদীরের সাথে সৃষ্টি করেছি। এছাড়াও আরও বেশ কিছু আয়াত রয়েছে, ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাকাদ দাল্লা দালালাম বাইয়িদা, তাহলে সেই ব্যক্তি সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে যদি কুফরি করে, মুরতাদ হয়ে যায়, ইসলাম বিমুখ হয়ে যায়, সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান নিয়ে আসলো, আবার যদি কুফরি করে, সুম্মাজদাদু কুফরা, আর সীমাহীন যদি কুফরি করে, কুফরিতে আগে বেড়ে যায়, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যদি এ খেল তামাশা বানিয়ে নেয়, ইসলামে আসলো আবার চলে গেল, আবার ইসলামের কিছু করলো আবার বেরিয়ে চলে গেল, এইরকম যদি করে দুনিয়ার স্বার্থে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ পাক তাদেরকে মার্জনা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না। আল্লাহ পাক তারপরে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। আযাবের সুসংবাদ বলা হয়েছে যাতে করে আরও বেশি শক্ত করে বলা হয়। যেমন আমরা বলে থাকি, কোনো ছেলেকে যদি একটু শাস্তি দেওয়া, মার দেওয়া উদ্দেশ্য হয় যে তুই আসলে তোকে মজা দেখাবো, আল্লাহ পাক সেইভাবে বলেছেন মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মুনাফিকরা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুনাফিকদের একটি লক্ষণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিনদেরকে বাদ দিয়ে। তাদের বন্ধুত্ব হচ্ছে আল্লাহর শত্রুদের সাথে, তাদের বন্ধুত্ব হচ্ছে ওই সব লোকের সাথে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরকালের প্রতি ঈমান রাখে না, যারা অসৎ লোক, যারা নামাজ পড়ে না, যারা গুনাহে ডুবে থাকে, যারা পাপে ডুবে রয়েছে, অন্যায় কাজ করে, তাদের সাথে বন্ধুত্ব, এটি হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তাদের কাছে তারা মান সম্মান চায়, মান সম্মানের জন্য পৃথিবীর লোভ যেসব রয়েছে, কামনা বাসনা রয়েছে, সেগুলি হাসিল করার জন্য তাদের সাথে সম্পর্ক রেখেছ। ফাইনাল ইজ্জাত লিল্লাহি জামিয়া, শুনে রাখো যে মান সম্মান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে, সুতরাং আল্লাহ পাকই মান সম্মান দিতে পারেন। মহান আল্লাহ আরো সূরা মুনাফিকুন ইরশাদ করেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত সম্মান তো রয়েছে আল্লাহ পাকের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়ে থাকেন, এবং মুমিনদেরকে আল্লাহ সম্মানিত করে থাকেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছে, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'হুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি। আল্লাহ পাক বলছেন যে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমে এই বিধান নাজিল করেছেন, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শুনবে, যে আয়াত তেলাওয়াত করা হচ্ছে, আর তার সাথে এক শ্রেণীর লোকেরা কুফরি করছে, ওয়ায়ুস্তাহজাউ বিহা, এবং তার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, খেল তামাশা করছে, ফালা তাকুদু মাহুম, এইরকম যখন কোনো অনুষ্ঠান দেখবে যেখানে আল্লাহর কিতাবের বিরোধিতা হচ্ছে, এমন কোনো আলোচনা চলছে যাতে কোরআনে কারীমের ঠাট্টা মজাক করা হয়, অথবা কোরআনে কারীমের যেসব বিধান রয়েছে সেগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, নামাজের সম্পর্কে ঠাট্টা মজাক চলছে, পর্দার সম্পর্কে ঠাট্টা মজাক চলছে, তাহলে যদি কোনো প্রচার মাধ্যমে পর্দা সম্পর্কে, পর্দার বিরুদ্ধে বলা হয়, তাহলে সেখানে বসা সম্পর্কে কি বিধান আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। এইরকমই যে কোনো অনুষ্ঠান যেখানে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা মজাক করা হয়, অস্বীকার করা হয়,
সেগুলিকে হালকা করে দেওয়া হয়। ধার্মিক লোকদের সাথে ঠাট্টা মজাক, ধার্মিক লোকদের সমালোচনা চলছে কোনো জায়গায়, আল্লাহ পাক বলছেন ফালা তাকুদু মাহুম, তাদের সাথে বসবে না, তাদের সাথে বসবে না, তাদের প্রচার মাধ্যমগুলির সামনে বসবে না, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় আলোচনায় লিপ্ত না হবে, যতক্ষণ পর্যন্ত অন্য আলোচনায়, ভালো আলোচনা, সাধারণ আলোচনায় লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবে না, তাদের সঙ্গী হবে না, তাদের সহযোগিতা করবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি তাদের সাথে বসো, যারা ঠাট্টা বিদ্রুপ করে দিনকে নিয়ে, দিনদারদেরকে নিয়ে, কোরআনে কারীমকে নিয়ে, ইসলামিক শিক্ষা নিয়ে, যে ইসলামিক শিক্ষা পড়ে কি হবে, তার তো ভবিষ্যৎ অন্ধকার, এইসব কথাবার্তা যারা বলে, তাদের সাথে যদি সম্পর্ক রাখো তাহলে তাদের মতো হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে সকলকে জাহান্নামে একত্রিত করবেন। আল্লাহ পাক তারপরে মুনাফিকদের সম্পর্কে বলছে আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের সম্পর্কে ওঁত পেতে রয়েছে, সুযোগ সুবিধা খুঁজে, যে কোনটাতে সুবিধা আছে, যদি সুবিধা দেখি মুসলিমদের সাথে তাদের সাথে হয়ে যাব, সুবিধা দেখি কাফেরদের সাথে কাফেরদের সাথে হয়ে যাব। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসে, কালু, তখন তারা বলে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথেই তো ছিলাম, আমরাও তো তোমাদের সাথেই আছি। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব, আর যদি কাফেরদের অংশ হয়, মানে কাফেরদের বিজয় হাসিল হয়, দেখে যে ওরাই আগে বাড়ছে, কালু, তখন তারা ওই কাফেরদেরকে গিয়ে বলে, মুনাফিকদের চরিত্র আল্লাহ বলেছেন, ওই ইহুদিদেরকে গিয়ে বলে, ওই মক্কার মুশরিকদেরকে গিয়ে বলে আলাম নাস্তাহবিজ আলাইকুম, তোমাদের উপর আমরা কি ছেয়েছিলাম না, তোমাদের উপর তো আমরাই ছেয়েছিলাম, প্রভাব বিস্তার করেছিলাম, আমাদের বলেই তো তোমরা জিতেছো। ওমনাম নাকুম মিনাল মুমিনিন, আর এই মুমিন মুসলিম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের থেকে তোমাদেরকে রক্ষা করিনি, এইসব কাজ তো আমরা করেছি, সুতরাং আমরাকে মনে রাখবে, ভুলবে না। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়াম, আল্লাহ বলছে তোমাদের মাঝে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিনে করবেন। ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে মুমিনদের উপর কোনো রাস্তা দেননি। এই আয়াতের অর্থ বা এই অংশের অর্থ হচ্ছে অত্যন্ত ব্যাপক, যে কাফের মুমিনের উপর প্রাধান্য পাবে এটা হতে পারে না, না পরকালে প্রাধান্য পাবে আর না দুনিয়াতে প্রাধান্য পাবে। মহান আল্লাহ তারপরে মুনাফিকদের আরও চরিত্র বর্ণনা করে ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নিশ্চয়ই যারা মুনাফিক তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বা তাদেরকে, এই মুনাফিকদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেবেন, তারা প্রতারিত হবে। ওয়াইদা কামু ইলাস সালাত, আরেকটি চরিত্র তাদের আমলের ক্ষেত্রে হচ্ছে এরা নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য মসজিদে তো আসে কখনো কখনো, কিন্তু কামু কুসালা, নামাজে যদি দাঁড়ায় বড় অলসতার সাথে দাঁড়ায়। আর নামাজে আসার উদ্দেশ্য হচ্ছে ইউরাউনান নাস, মানুষকে দেখাতে চায়, মুমিন মুসলিমদেরকে দেখাতে চায় যে আমরাও তো নামাজি। যখন কোনো জনপ্রিয়তা লাভ করার উদ্দেশ্য হয় তখন অনেক গ্রামে গ্রামে হাজির হয়ে যায়, এই জন্য যে লোকেরা যেন ভোট দেয় এবং লোকেরা যেন ভালোবাসে যে এ তো নামাজি লোক। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এবং আল্লাহকে এরা অল্পই স্মরণ করে। মুযাবযাবিনা বাইনা যালিকা, এরা দুইয়ের মাঝে দোদুল্যমান, এরা ঈমান এবং কুফরের মাঝে দোদুল্যমান। লা ইলাহা ওয়ালা, এদিকেও না যে সত্যিকার অর্থে মুসলিম হবে, ওয়ালা ইলাহা ওয়ালা স্পষ্ট কুফরিতেও না। ওমাই ইয়াযলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করেছেন তার কোনো রাস্তা পাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, আল্লাহ পাক বলছেন হে মুমিন সকল, তোমরা কাফেরদেরকে মুমিনকে বাদ দিয়ে বন্ধুরূপে গ্রহণ করবে না। আতুরিদুন আন তাজাউলিল্লাহি আলাইকুম সুলতান মুবিনা, তোমরা কি চাইছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ পেয়ে যাক যে তোমরা ঈমান ইসলামের উপর ছিলে না, কপটতাই ছিলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে আর তাদের কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দেবেন, কারণ এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে। ইল্লাল্লাযিনা তাবু, তবে কেউ যদি কোনো কালে মুনাফিকি করে তওবা করে, ওয়া আসলাহর সংশোধন করে নেয়, ওয়া তাসামু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধারণ করে, ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ, এবং নিজের দিনকে যদি নিষ্ঠার সাথে পালন করে, তাহলে সংশোধন করে যদি ফিরে আসে, ফাউলাইকা মাআল মুমিনিন, এরা মুমিন মুসলিমদের সাথে রয়েছে। ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই মহাপুরস্কার দেবেন। মা ইয়াফারুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ পাক তোমাদেরকে তো আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না, তোমাদেরকে তো মুক্তি দিতে চান। তোমাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে কি বা লাভ করবেন
কিন্তু তোমরা নিজেরাই আযাব শাস্তি দাও। ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো কখনো আল্লাহ আযাব দেবেন না। ওয়া আমানতুম, ঈমান যদি নিয়ে আসো। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই পুরস্কার দাতা এবং সব কিছুই তিনি জানেন। মানুষ যদি আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে শাকির, আল্লাহ পাকের নাম হচ্ছে শাকুর। ওয়া কানাল্লাহু শাকিরান আলিম। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।